মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে এই যে আমাদের রাহুর যে গোচর সংগঠিত হতে চলেছে, সেই গোচরের ওপরে আপনাদের বলে দিচ্ছে। সেটা দেখুন, সেকেন্ড এবং 8th হাউসের জাংচারে রাহু এবং কেতু অবস্থান করবে এবং অ্যাসেন্ডেন্টের লর্ডের নিজের ঘরে অবস্থান করবে। অ্যাসেন্ডেন্টের লর্ড 3rd হাউসে থাকবে, তো সেটা কম্পারেটিভলি বেটার। কিন্তু বিষয় হচ্ছে রাহু কিন্তু ভীষণ অ্যাব্রাপ্ট এবং অল অফ এ সাডেন খরচাপাতি করানোর জন্য সব থেকে বেস্ট প্ল্যানেট। তো সেই বিষয়ে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে পারেন সেটা কিন্তু করবেন। আর শুধু তাই নয়, পরিবারেরও হঠাৎ করে এমন কিছু ডিমান্ডস তৈরি হতে পারে যে ডিমান্ডসগুলো কিন্তু ঠিক অভিপ্রেত নয়, কিন্তু সেই ধরনের ডিমান্ড আসবার কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে যোগ আছে। এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ বা ইভেন স্পাউসের ক্ষেত্রেও বা স্পাউসের ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু শরীর বা শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো সেই রিগার্ডিংও কিন্তু আপনার খরচাপাতি বাড়াতে পারে, ক্লেশ বাড়াতে পারে নিজের প্রচুর। কারণ 2nd হাউস থেকে 10th হাউসের দৃষ্টি আছে, তো কাজের জায়গায়ও কিন্তু র্যাপিড চেঞ্জ কিন্তু শো করছে। তো সেই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবার চেষ্টা করবেন। র্যাপিড চেঞ্জ মানে এমন হতে পারে যে আজকে আপনি একটা উইংয়ে কাজ করছেন, কালকে হয়তো অন্য একটা উইংয়ে কাজ করছেন, বা ধরুন একই উইংয়ে কাজ করছেন কিন্তু ডিফারেন্ট কাজের মধ্যে। রাহু মানেই হচ্ছে পালসিং এফেক্ট, সবসময় টানা এক জাতীয় একটা স্টিরিওটাইপ এফেক্ট কখনো রাহু দেয় না। তো সেটা দিলে পরে সেটাই অভ্যাস হয়ে যেত। মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বলছি, কোনো মানুষের যদি দারিদ্রতা থাকে এবং সে 15 বছর ধরে ফেস করছে, তাহলে নতুন করে সেই দারিদ্রতাটা কিন্তু তাকে কিছু এফেক্ট করবে না, যদি কোনো বড় অঘটন না ঘটে। কারোর বাড়িতে পাখা নেই মনে করুন, সে পাখা ছাড়াই ঘুমায়, তো আমরা হয়তো জিনিসটা ভাবতেই খুব অবাক লাগবে, কিন্তু তার কিন্তু ঘুম চলে আসবে। কিন্তু তাকে যদি একদিন পাখার তলায়, একদিন এসির মধ্যে, একদিন খোলা হাওয়ায়, আবার একদিন পাখা ছাড়া ঘুম পাড়ানো হয়, তার ঘুম আসবে না। তো রাহু মানুষকে বিব্রত করে এইভাবেই, যে পালসিং এফেক্টটা দিয়ে, যাতে আপনি বুঝুন যে আই অ্যাম গোয়িং থ্রু ওভার ইউর লাইফ। তো তখনই আপনার বেশি কষ্টটা হবে, নচেত সেটা হয় না। তো যাই হোক, এই ব্যাপারগুলো থেকে একটু সংযত থাকার চেষ্টা করবেন। হয়তো বিবাদ বিসম্বাদে মানে বিবাদ মধ্যে জড়াবেন না। মানুষের কথাবার্তা বলার ক্ষেত্রে কোড অফ কন্ডাক্ট মেনটেন করবেন, বিহেভিয়ার পার্সোনালিটি এগুলো কিন্তু মেনটেন করবেন। লুজ টক করবেন না যতটা সম্ভব। আমি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখেছি খুব লুজ টক করেন। এগুলো কিছুই নয়, আমি বয়োজ্যেষ্ঠ এই কারণেই বলি কারণ তাদের থেকে সব থেকে বেটার জিনিসটা আশা করা যায়। তাদের আমি দেখেছি এত হীনমন্যতা সম্পন্ন কথা বলেন, বা যেখানে প্রয়োজন নেই সেখানে কথা বলে যাচ্ছেন, বা আমি হয়তো কথা বলছি সেটাকে থামিয়ে দিয়ে বলছেন। তার মানে সেই স্বভাবটা তার পার্মানেন্ট একটা হ্যাবিট। এইগুলো থেকে বেরোনোর চেষ্টা করবেন। রাহু 2nd হাউসে থাকার সময় কিন্তু 2nd হাউস আমাদের ফুড, ফ্যামিলি, ফিন্যান্সের ঘর। সেখানে যদি কখনো রাহু থাকে আর তাকে যদি খুব টেকনিক্যালি যদি না নিয়ে চলা যায়, তাহলে কিন্তু সেখানে সে অনেক রকম সমস্যা তৈরি করতে পারে। কখনো অতিরিক্ত বেশি আগমন, কখনো ডোয়ার্থনেস, কখনো আনন্দ, কখনো বারবার বলছি পালসিং এফেক্ট দেবে। তার ফলে পরিবারের যে সলিডারিটি, পরিবারের সকলের মধ্যে যে নর্মাল ভাবাবেগ, সেই জায়গাটায় কিন্তু ভীষণভাবে রাহু আঘাত করে। সেটা থেকে কিন্তু যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। আর যারা ভেহিকেল চালান বা চড়েনও, যেরকমই হোক, যিনি গাড়ির চালক আছেন তাকে কোনোভাবে প্রভোগ করবেন না যে বেশি জোরে চালাতে, এরকম কিছু করবেন না, তাহলে কিন্তু তার ফল বিপরীত হবে। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে নিজে যদি ড্রাইভ করেন বা বাইক রাইড করছেন, সাইকেল চালাচ্ছেন, যেরকমই, খুব সাবধানে চালাবেন এই সময়টা। এবং বিশেষত রাহু যখন রাহুর নক্ষত্রে থাকবে তখন কিন্তু সেই সময় থেকে বেশি সাবধানতা অবলম্বন করবেন, কারণ তখন বৃহস্পতিও বকরি হয়ে যাবে এবং সে কর্কট রাশিতে ঢুকে বকরি হবে। একটুখানি কনসাস থাকার প্রয়োজন রয়েছে।
শরীরের ক্ষেত্রে বলবো হার্টের সমস্যা, হার্টের আপার পোর্শনে কিন্তু প্রবলেম দিতে পারে। তাছাড়া ফেসিয়াল বোনস, আমাদের ফেসের মধ্যে যদি কোনো কারণে ধরুন ব্লাড সার্কুলেশনগত সমস্যা হয় মাথায়, সেখান থেকে কোনো রকম সমস্যা, সেখান থেকে মাথার পেছন দিকে কাঁধে সেই সমস্যা স্প্রেড আউট করে যাওয়া, সেই সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু তৈরি হওয়ার যথেষ্ট পরিমাণে যোগ আছে। সেগুলো থেকে সাবধান। যাদের রিউমেটয়েড আর্থারাইটিস আছে, যাদের বোন ম্যারো খুব দুর্বল আছে, কোনো কারণে শরীরে কার্বন কল বা এই জাতীয় কোনো অপারেশন হয়ে গেছে, বা যাদের কোনো কারণে ক্যালসিয়াম সিনথেসিস শরীরে খুব কম হয়, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনো কারণে গল ব্লাডার বা হার্নিয়া এই সংক্রান্ত অপারেশন যদি করতে বলে ডাক্তারবাবু, তাহলে সেটা তার সময় মতন করিয়ে নেবেন, ডেফার করবেন না। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, রাহুর এই পরিবর্তন, অর্থাৎ রাহুর কুম্ভ রাশিতে যে গোচর 18ই মে থেকে পরবর্তী 1.5 বছরের জন্য সংগঠিত হবে। দেখুন, অ্যাসেন্ডেন্টের উপরে বা চন্দ্রের উপরে, স্পেশালি যারা অ্যাসেন্ডেন্ট ধরে ছক দেখেন, আমি যেহেতু বলছি, আমার দেখার পদ্ধতি এটা নয়, কিন্তু আপনাদের জন্য বলি এভাবে, কারণ এটাই আমাদের এখানকার কনভেনশন, মেজরিটি কনভেনশন এভাবে বলার। তো যাই হোক না কেন, অ্যাসেন্ডেন্টের উপরে যখন রাহু আসে, বা তার রাহু আসুক, কেতু আসুক, বা তার 7th হাউসে আছে, যেটাই আসুক না কেন, সেটা যেটা করে সেটা হচ্ছে বেশি মাত্রায় আপনাকে, আপনার যে ডিজায়ার লেভেল, সেই ডিজায়ার লেভেলটা বাড়িয়ে দেয় মানে সেটা এত বেশি বাড়িয়ে দেয় যে আপনার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। অর্থাৎ আমার সব কিছু চাই পৃথিবীর, যা আছে। হয়তো আপনি একটা বিশাল কোনো একটা শহরে, ইউরোপের কোনো শহরে আপনি একটা বাড়ি দেখলেন, একটা বড় ক্যাসেল দেখলেন, আপনার মনে মনে সেই খিদে তৈরি হতে শুরু করলো। এবার নর্মালি সব লোকেরই ভালো জিনিস দেখলে সেটা পাওয়ার পছন্দ হয়, কিন্তু তার মধ্যে সেই বোধটাও থাকে যে আমার কতটা দূর পর্যন্ত যাওয়া উচিত বা উচিত না। রাহু সেই বোধটা নষ্ট করে দেয়, বোধটা নষ্ট করে মানুষের মধ্যে এত বেশি সব কিছুকে আই মাস্ট হ্যাভ দিস, আমার এই ধরনের প্রবণতা যত বেশি তৈরি করবে, তত আপনার মানসিক অস্থিরতা অনেক সময় উন্মাদনার দিকেও নিয়ে যায়। এটাও কিন্তু লক্ষ্য করা গেছে। যদিও বৃহস্পতির দৃষ্টি আছে এখানে, সেটা অনেকটা বিষয়টিকে নিউট্রালাইজ করবে, বাট যখন বৃহস্পতি কর্কটের ঘরে নেমে আসবে, এবছর নামবে মোটামুটি 6 সপ্তাহের জন্য, এবং সামনের বছরের প্রায় 5.5-6 মাসের জন্য বৃহস্পতির সাথে রাহুর কোনো কন্ট্যাক্ট থাকবে না, দৃষ্টিগত বা যেরকম কিছু। তার ফলে সেই সময় কিন্তু এর প্রভাব আরো বহুগুণে বেড়ে যাবে। তো এই জায়গাটা থেকে নিজেকে কন্ট্রোল রাখবেন, তার কারণ এই জায়গাটা আপনার একটা পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি করবে অত্যন্ত বেশি। সব কিছু আমাকে পেতে হবে। এই মুহূর্তে মনে হলো যে আমি একটা জিনিস খাবো, আমার কাছে পয়সাও আছে হয়তো, আমি এক্ষুনি আনিয়ে খাবো, এই ধরনের প্রবণতা। অর্থাৎ যে কোনো জিনিসকে তৎক্ষণাৎ ভোগ করার একটা প্রবৃত্তি কিন্তু রাহু এখানে তৈরি করে। বাট এখানে সুবিধে হচ্ছে কতগুলো জায়গায়, সেটা হচ্ছে 5th, 7th এবং 9th দৃষ্টি থাকে। 5th এবং 9th দৃষ্টি কিন্তু এডুকেশন, স্পেশালি টেকনোলজি, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, তারপরে ধরুন মেডিকেল সায়েন্সে যেখানে ধরুন খুব জটিল রোগের চিকিৎসা হচ্ছে, ধরুন কোনো জেনেটিক রোগের চিকিৎসা হচ্ছে, বা ধরুন কোনো ক্যান্সার জাতীয় রোগের চিকিৎসা হচ্ছে, বা যেগুলো দুরারোগ্য ব্যাধি, যেগুলোর চিকিৎসার মানে জায়গাটার কম থাকে, মানে আরোগ্যের ব্যাপারটা কম থাকে, সেই রকম চিকিৎসা বা সেই সংক্রান্ত যে যন্ত্রপাতি, অ্যাপারেটাস, বা সেই সংক্রান্ত কোনো ওষুধ, বা বাইরে থেকে এমন কোনো রে বা এমন কিছু প্রদান করে সেই জায়গাটাকে মিনিমাইজ করা যায়, সেই জায়গাও কিন্তু বেটার আছে। যারা বিভিন্ন রকম মনে করুন যে এই প্যাথোলজিক্যাল ইনস্টিটিউট, বিভিন্ন রকম টেস্ট, ডাক্তারি যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়, সেগুলো যদি করেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে, নিঃসন্দেহে প্রদান করবে। তো সেটাও পজিটিভ আছে। নাম্বার 3 যেটা বলার, সেটা হচ্ছে
যারা উচ্চশিক্ষায় যেতে চাইছেন বা এই ধরনের ফিল্ডে, মনে করুন আপনি কোনো হোটেল ম্যানেজমেন্টে পড়তে চাইছেন, সম্পূর্ণ মেটেরিয়াল আসপেক্টে একটা শেফকে বা কোথায় রাখবে, খুব বড় হোটেল সেটি হতে হবে, সেখানে ভোগ্যপণ্য বা সমস্ত কিছুর সমাহার থাকবে, এরকম জায়গাতেই তো সে কাজ করবে। তো তার ফলে এই সমস্ত মানে সেক্টরে কিন্তু ইমপ্রুভমেন্টটা প্রচুর দেবে। বা ধরুন কোর ইঞ্জিনিয়ারিং, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, এআই, যত ধরনের মডার্ন ইলেকট্রনিক্স আছে বা ইঞ্জিনিয়ারিং আছে, বা ধরুন সিভিল বা মেকানিক্যাল মেটালার্জিতেও যে সমস্ত খুব সফিস্টিকেটেড পোর্শন আছে, সেখানে কিন্তু কাজ করবে, যেখানে যন্ত্রের প্রয়োজন, যেখানে টেকনোলজি শব্দটা আছে সেরকম। বা ধরুন ডিফেন্স সেক্টরেও কিন্তু ডেভেলপমেন্ট এক্ষেত্রে প্রচুর দেবে। এমন কিছু যন্ত্রপাতি, খুব ছোট কোনো আকারের কোনো যন্ত্র, কিন্তু সেটা বেশ ঘাতক হিসাবে প্রতিপন্ন হলো মানে বিপক্ষের এগেনস্টে। বা ইনফরমেশন গ্যাদারিং এর ক্ষেত্রে এমন কোনো রোবোটিক কোনো ইনস্ট্রুমেন্ট তৈরি করা হলো, সে হয়তো খুব নিজেই যুদ্ধ করতে পারছে নিজের সেন্সারের দ্বারা, এই সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট দেবে। স্পেস টেকনোলজি সেখানে, বা ধরুন আমাদের এয়ারশিপ যত আছে তার টেকনোলজি, সাবমেরিনের টেকনোলজি, জলের তলায় যেটা আনসিন, রাহু ইজ অলওয়েজ আনসিন, সেই জায়গায়ও কিন্তু খুব ভালো নতুন টেকনোলজি আসা। বা ধরুন যেগুলো দীর্ঘদিন জলের তলায় থাকতে পারে, এই ধরনের টেকনোলজি, আইপি সিস্টেম আছে, বা অন্যান্য যেগুলো নিউক্লিয়ার সাবমেরিন আছে, সেই ধরনের টেকনোলজির আরও বিকাশ ঘটা, কোনো র্যাডারে ডিটেক্ট করতে না পারা সহজে, এই ধরনের কাজ। বা ধরুন উন্নত র্যাডার, দূর থেকে কোনো জিনিসকে কোনো স্টেলদি হলেও সেটাকে পাওয়া যাবে, সেটাকে ডিটেক্ট করা যাবে, এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো প্রাধান্য দেবে। বা ধরুন যারা বিভিন্ন কোডিং ডিকোডিং এর কাজ করেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা হচ্ছে কোনো এনিমি কান্ট্রি, তাদের কোডিং ডিকোডিং এর কাজ করছেন যারা, এই সমস্ত কাজেও খুব টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে, এবং সেটা কিন্তু মানে দেশের কল্যাণের জন্য সেটা ব্যয় হবে আর কি, যেটা। এবং আর্মস অ্যামিউনিশন এসবের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ ডেভেলপমেন্ট হবে। আমি দেখুন পজিটিভ কথা বলছি, কিন্তু সামান্য হাসছিও ব্যাপারটা, কারণ রাহু যেটা পজিটিভ দেবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ সেটা দরকারও আছে, সামদাম দণ্ডভেদ সব রকমেরই দরকার আছে, কিন্তু সেটার দরকার খুব লিমিটেড আছে, অতিরিক্ত নয়। তো সেই এখানে লিমিটেশনটা কিন্তু অনেক সময় থাকবে না, প্রয়োজনের থেকে বেশি তৈরি করে নেবে। মানে কোনটা প্রোটেক্টিভ ওয়েপন আর কোনটা ক্ষেপণযোগ্য, সেটার মধ্যে পার্থক্য কিন্তু প্রপারলি হবে না। সবাই অস্ত্র মজুত করা বা তার টেকনোলজিক্যাল একটা ডেভেলপমেন্ট করবার দিকে কিন্তু বেশি নজর দেবে। এয়ার্স মানে আমাদের যে ফাইটার জেট, এসবের টেকনোলজিতেও কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট আসবে। হার্টের সমস্যা, বিশেষত পেসমেকার বা কোনো ফরেন বডি যদি শরীরে থাকে সেখানে, তার সাথে লাংসের সমস্যা, এবং একদম আপার অ্যাবডোমেন, স্প্লিন এবং লিভার থেকে সাবধান থাকবেন। গল ব্লাডার যদি অপারেটেড হয়ে থাকে, তাহলে ডাক্তারবাবুর যে সাজেশন আছে সেগুলো টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর কুম্ভ রাশিতে যে গোচর সংগঠিত হবে পরবর্তী 1.5 বছরের জন্য, তার ইফেক্ট কি হবে তার উপর একটা সার্বিক বিষয় আলোচনা করে দিচ্ছি। দেখুন, আপনার অ্যাসেন্ডেন্টের দ্বাদশে থাকবে এবং লগ্নে শনি আছে, এবং অ্যাসেন্ডেন্টের 4th হাউসেও জুপিটারের পোস্টিং হবে, তার সাথে রাহুর কানেক্ট হবে, এবং মঙ্গলও মোটামুটি আপনার 5th হাউসে অবস্থান করছে, নিচ হয়ে অবস্থান করছে। এবং মঙ্গল ক্ষেত্রে 2nd এবং 9th হাউসের লর্ড, সে 5th হাউসে নিচ হয়ে অবস্থান করছে। তো এবং মঙ্গলের 4th দৃষ্টি এবং রাহুর 9th দৃষ্টি আপনার 8th হাউসের দৃষ্টি দিচ্ছে। তো এই ক্ষেত্রে অনেকগুলো ভালো মন্দের দিক আছে। প্রথম মন্দের দিকগুলো বলি। প্রথম যেটা হচ্ছে,
সেটা আপনার মধ্যে প্রচুর অ্যাপ্রিহেনশন তৈরি হতে পারে, ভয় বা কোনো কিছু ধরুন খানিকক্ষণ ঘুমালেন, কোনো কিছুতে একটা শিভারিং করে কম্পন হয়ে ঘুম ভেঙে যাওয়া, এমন কিছু একটা জিনিস দেখা বা মনে হলো আমি দেখেছি, যেগুলো ধরুন নর্মালি আমরা কি বলি ভূত প্রেত বা এই রকমের ধরনের ব্যাপার হয়, মানে পুরো ব্যাপারটাই কিন্তু আপনার কনসিয়াস মাইন্ডে হবে না। দ্বাদশভাবে রাহুর অবস্থান কিন্তু কনসিয়াস মাইন্ডকে ভীষণভাবে নষ্ট করে, মানুষকে একটা ঘোরের মধ্যে রাখে। আর রাহু ঘোরের মধ্যে রাখার জন্য সব থেকে বেস্ট প্ল্যানেট হিসাবে সবসময় কনসিডার হয়। এবং শনির ঘরে রয়েছে, এখানে সে মাত্রাও বেশি দেবে, সেই মাত্রার জায়গাটা কিন্তু নেগেটিভ আছে। তার ফলে যাদের ক্ষেত্রে ধরুন স্বপ্ন দেখার একটা টেন্ডেন্সি আছে, ঘুম রাতের দিকে খুব গাঢ় হয় না, ভোর রাতের দিকে এসে হয়, বা উল্টোটাও হতে পারে, কারোর প্রথম দিকে ঘুম গাঢ় হয় পরে গিয়ে গাঢ় হয় না, সে যেটাই হোক না কেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হবে। মানে ঘুমের মধ্যে বিভিন্ন স্বপ্ন দেখা, ঘুম ভেঙে যাওয়া, অনেক সময় ঘুমের মধ্যে স্বপ্ন থেকে অতিরিক্ত ভয়, সেখান থেকে ঘেমে যাওয়া। যাদের বয়স একটা হয়েছে কনসিডারেবল, মোটামুটি 45 অনওয়ার্ডস, তারা কিন্তু এই বিষয়টি যদি মানে রেকারেন্স হতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, কারণ এখান থেকে শরীরের অনেক ইন্টারনাল প্যারামিটারে কিন্তু প্রবলেম আসতে পারে, সে বিষয়ে সাবধান। নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে কনফিডেন্সের অভাব বোধ করবেন, ডিপ্রেশন নিয়ে যাবে। ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত তো আগেই বলেছি, শুধু ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত নয়, আপনার মনে হবে আমি সারাদিনই ঘুমাই কিন্তু এটা ড্রাউজি অলওয়েজ থাকবে। কখনো সেই ড্রাউজির মধ্যে 4 ঘন্টার মধ্যে হয়তো 1.5 ঘন্টা গভীর ঘুম হলো, আর 2.5 ঘন্টা আপনার একটা তন্দ্রাচ্ছন্ন একটা স্টেটের মধ্যে আপনি রইলেন। যারা বিভিন্ন রকম রাস্তাঘাটে একটু অসংযমীভাবে চলাফেরা করে, মোবাইল একটা জায়গায় রেখে দিল, টাকা পয়সা একটা জায়গায়, তাদের কিন্তু খুব সাবধান, পিক পকেট বা কেপ মারি এই ধরনের কিন্তু সমস্যা আপনার হতে পারে। বা বাড়িতেও যদি ধরুন দূরবর্তী স্থানে একা থাকেন, বাড়িতে ধরুন তালা দিয়ে আপনাকে চলে যেতে হচ্ছে কোনো অফিস বা এরকম কোনো জায়গায়, তাহলে কিন্তু অবশ্যই ভালো করে সেফটি সিকিউরিটি মেনটেন করবেন প্রপারলি। রাতের দিকে দরজা জানলা যেগুলো আর কি মনে করছেন ক্লোজ করার, সেগুলো প্রপারলি ক্লোজ করবেন। ভ্যালুয়েবলস যেগুলো আছে বাড়িতে সেগুলো একটা নির্দিষ্ট জায়গার বাইরে রাখার চেষ্টা করবেন। এই কতগুলো বেসিক জিনিসকে মেনটেন করবেন। লেগ লেন্থ বরাবর খুব নজর দেবেন, সেটা অর্থোপেডিক, সেটা লিগামেন্ট, সেটা মাসল, সমস্ত কিছু কোমর থেকে একদম পায়ের ফিট পর্যন্ত অংশে কিন্তু নজর বেশি দেবেন। পজিটিভ যেটা হবে সেটা হচ্ছে 8th হাউসে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি, সেটা কিন্তু আনএক্সপেক্টেড কিছু গেইন আপনাকে দিতে পারে। শুধু তাই নয়, ইনহেরিটেন্স থেকেও কিন্তু গেইন দিতে পারে, শ্বশুর বাড়ি থেকে গেইন দিতে পারে, সেটা কিন্তু পজিটিভ রয়েছে। আর নাম্বার 2 যেটা আপনাকে বলার সেটা হচ্ছে কাজের জায়গাতেও কিন্তু আপনার সাডেন গ্রোথ আছে। তার কারণ বৃহস্পতি আপনার 4th হাউস দিয়ে গোচর করবে, তার 10th হাউসে দৃষ্টি থাকবে, শনি আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, তার ফলে প্রচুর দৌড়ঝাঁপ, রেসপন্সিবিলিটি, দায়িত্ব সেগুলো যেরকম আসবে, কিন্তু সেই বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি থাকার জন্য বেশ কিছু কৌশলগত পথও কিন্তু সে তৈরি করে দেবে, এবং যার মাধ্যমে আপনি কাজটুকু ঠিক সম্পাদন করে সহজে বা কৌশলে সেখান থেকে কিন্তু বেরিয়ে নিজের আবার স্বাভাবিক জীবনেও আসতে পারবেন, আবার কাজটিও প্রপারলি এক্সিকিউট করতে পারবেন, সেই ক্ষমতাও আপনার কিন্তু থাকবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং আমি কিন্তু যথেষ্ট ভালো এই সময় দেখতে পাচ্ছি। ছকের যদি লোকাল স্ট্যান্ডাই মোটামুটি মাঝারি লেভেলের হয় এবং দশাগত স্টেট যদি ভালো থাকে, আপনার বয়সের সাথে করসপন্ডিং দশা যেটা থাকা উচিত সেরকম যদি বেটার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি বেটার ফল এ সময় পাবেন। সাইনাসের সমস্যা, থাইরয়েডের সমস্যা, হজম শক্তি সংক্রান্ত সমস্যা, বিশেষত আপার অ্যাবডোমেনে যাদের ধরুন কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে তাদের ক্ষেত্রে খুব সাবধান। আচ্ছা, যাদের একদম শোল্ডার অংশে বা শরীর বেশি ভারী হয়ে গেছে কোনো কারণে, ওবেসিটি থাকার কারণে,
বা ধরুন সেখান থেকে কোনো ডিজিজ আসছে, সেগুলো কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। বাইরে থেকে প্রচুর কাজের যোগ আসবে, মানে ফরেন থেকে বা ধরুন দূরবর্তী কোনো স্টেট থেকে আসতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনার ছকে স্যাটার্ন কতটা বলি আছে। খুব বলি থাকলে স্যাটার্ন বিদেশ থেকে আনবে না, দেশের মধ্যেই মোটামুটি 300-400 কিলোমিটারের মধ্যেই আসবে। স্যাটার্ন যদি মাঝারি আকারের হয় তাহলে কিন্তু সেটা আপনাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং সেখানে গিয়ে আপনি অত্যন্ত সফলতার সাথে আপনি আপনার যা রিকোয়ার্ড ফাংশনারিজ সেটা আপনি করতে পারবেন। তো সব দিক থেকে বেটার ফল দেবে আপনার। ঘুমের মধ্যে যারা কনজুগাল লাইফ লিড করেন, তাহলে রাতের দিকে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা নিয়ে আলোচনা করবেন না, সেখান থেকে বিবাদ বিসম্বাদ তৈরি হতে পারে। তবে সেটা একটা ছকের ক্ষেত্রে হয় না, দুটো ছকের ক্ষেত্রে সেই যোগ থাকে। জুতো যে ব্যবহার করবেন সেটা সবসময় একটুখানি মেডিকেটেড শু ইউজ করবার চেষ্টা করবেন। ভালো থাকবেন প্রত্যেকে।